আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আসলে তেমন কিছু শিখাবো না, জাস্ট কিছু বিষয়ে আলোচনা। তো আলোচনার বিষয়টি হবে যে আমরা এতদিন কি শিখলাম আর আমি কি শিখালাম, ঠিক আছে? আর এই কাজগুলো শিখে আপনি কি কি গিগ বানাবেন। ওনাকে গিগ আইডিয়া পাচ্ছেন না, আপনি কাজ পারেন কিন্তু আপনি বুঝতে পারতেছেন এই গিগটা কিভাবে বানাবেন। তো আজকে টোটাল বিষয়টা খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সবগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমেই যে জিনিসটা দেখবো যে আমরা আসলে কি কি শিখলাম, তাই না? তো আমরা যেগুলো শিখছি আমরা কি করবো, লিখে ফেলবো যে কি কি শিখলাম আর কি কি গিগ বানাবো আর কি কি বাদ আছে। আচ্ছা, আর একটা বিষয় বলে নিই যে আমি এতদিনে অফ পেজ এসিওটা কি করছি, মোটামুটি শেষ করছি। মানে অফ পেজ আরও আছে, অনেক আছে। তো আসলে আমি যে কাজগুলো শিখিয়েছি এই কাজে ডিমান্ড অনেক বেশি মার্কেট প্লেসে, এই কাজগুলো সবসময় চলে। এই কারণেই এই কাজগুলোই আমি কি করছি, শিখিয়েছি। এখন যে আরও অনেক কাজ আছে, আসলে আপনি এখন একটা কাজ শিখলেন সেটা যে কাজে লাগাতে না পারেন বা আপনি সেই রিলেটেড যে কাজই না পান, তাহলে তো আসলে আপনার কিছু করতে পারবেন না, ঠিক না? তো এখন যে কাজটা করতে হবে যে আমরা যে কাজগুলো শিখছি সেটা আমরা আগে লিস্ট করব যে আসলে মূলত কি কি শিখলাম আর কোনগুলো আসলে বাদ আছে। এখন অনেকে বলবেন যে ভাই, যে আপনি এই অফ পেজ ইস্যুটা শিখালেন, এর বাইরে কি আর আছে? আমি যেটা প্রথমে বললাম, হ্যাঁ বাইরে আছে, অনেক কিছুই আছে। তো সেগুলো যে আপনি বলেন যে সেগুলো আসলে মার্কেট প্লেসে চাহিদা, সেটাও বললাম যে চাহিদা সেগুলো নাই বললেই আমি সেইগুলো দেখাইনি, বা সচরাচর সেগুলো কিন্তু কাজেও লাগে না, এক কথায় বলতে গেলে। তো এখন বলতে পারেন যে ভাই আমি যে পেইড কোর্স করে অন্য কোনো জায়গা থেকে, তাহলে কি আপনাদেরকে এইগুলো শিখাবে? না ভাই, এইগুলোর চেয়েও কম শিখাবে, এটা মনে রাখেন। কারণ এইগুলো শিখাবে না ঠিকঠাকভাবে, ঠিক আছে? আচ্ছা, আর এবার আর কথা না বলে এবার আমরা যাই যে আমরা কি কাজ শিখলাম আর কি কি গিগ বানাবো। আর গিগ বানানোর আগে কিছু একটা জিনিস বলে নিই আমি আগে, যে একটা জিনিস কি, যে ফাইবারের কথা আমি যে বলি, ফাইবারে কিন্তু প্রথম অবস্থায় আমরা 7টা গিগের বেশি কি ক্রিয়েট করতে পারবো না গিগ। তো সেক্ষেত্রে কি করতে হবে, যে আমরা তো কাজ শিখেছি প্রায় 10 11 12টা সম্ভবত। তো এই 7টা কি করবেন, এই কাজের মধ্যে যে কয়টা মানে আপনি সবচেয়ে বেশি পারেন, মানে একদম ফুলফিল ভাবে আপনি কাজটাকে আয়ত্ত করে নিছেন, এমন 7টা গিগ বানাবেন। আচ্ছা, আর একটা টেকনিক দিই আপনাদের, যে এই 7টা গিগের মধ্যে একটা গিগ বানাবেন, সেটা হলো মিক্স, মানে 4 5টা সার্ভিস একসাথে। আর সেটার ক্যাটাগরি কি করবেন, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, তারপর কি করবেন অফ পেজ এসইও, এইটুকু রাখবেন। আর পরে যে 3 নম্বর ওইটা সিলেক্ট করবেন না। কারণ কি, এখন একটা প্রবলেম আছে যে ফাইবারের বায়ার রিকোয়েস্ট অনেকের কি আসে 20 50টা 100টাও আসে, আর অনেকের একটাও আসে না। এখন এইটা নির্ভর করে সম্পূর্ণ আপনার ক্যাটাগরির উপরে, আপনি কোন ক্যাটাগরিতে সাবমিট করছেন। মনে করেন, দাঁড়ান আমি একটু আসি। এখন যে আপনি একটা ক্যাটাগরি বানাইছেন, সাপোজ মনে করেন আপনার একটা মানে একটা ক্যাটাগরি 3টে পার্ট আছে, একটা, দুইটা, তিনটা। এখন ফাইবারে একটা সিস্টেম আছে যে এই 3টা ক্যাটাগরির 2টা কিন্তু আপনাকে সিলেক্ট করাই লাগবে, মাস্ট বি মন। তো এখন ধরলাম যে আমরা কি করি, প্রথম ডিজিটাল যারা এসে করেন ডিজিটাল মার্কেটিং দিই, অফ পেজ হলে অফ পেজ দিই, তারপর কি করে ব্যাকলিং মানে প্রোফাইল ব্যাকলিং এডু এটিসে আর কি, এই 3টা সিলেক্ট করি। এখন আপনি একটা কাজ কি, যখন বায়াররা কোনো বায়ার মানে ই করে মানে জব সাবমিট করে, তো তারা কি করে আসলে, তারা লাগে সাপোজ ব্যাকলিং লাগে, তারা কি আসলে এরকম 3 নম্বর ধাপে এসে তারা একদম মানে টার্গেট করে কি করবে,
ক্যাটাগরি কি টার্গেট করে দিবেন, নাকি আপনাকে এরকম সাপোজ অফ পেজ লাগবে, অফ পেজগুলো কি করে সাবমিট করবে। এখন আসলে বায়াররা যে কাজটা করে, বেশিরভাগ বায়ার তারা কি করে, যখন জব পোস্ট তাদের কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করা লাগে, আসলে কোন ক্যাটাগরিতে সেই জবটা পোস্ট করতেছে। তো তারা কি করে, প্রথমে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে, তারপর কি করে অফ পেজ, তাদের লাগবে কি অফ পেজটা সিলেক্ট করে দেয়। এখন এরপরে আছে কি কন্টেন্ট রাইটিং বা আপনার কি বল ইসের প্রোফাইল ব্যাকলিং, ওয়েব টু ইটিসি, মানে যেসব ব্যাকলিং আছে সেইগুলো কিন্তু ওরা উল্লেখ করে দেয় না, একদম টার্গেট করে দেয় না যে আমার এই ব্যাকলিংটাই লাগবে যখন পোস্ট করে। ঠিক আছে, তো এখন যে আমরা যখন কোনো করি, সাপোজ আমার 5টা সার্ভিস আছে, এই 5টা সার্ভিস আছে, মনে করেন এই 6টা, মনে করেন এই 5টা সার্ভিস আমার আছে। এখন এই 5টা সার্ভিসের ক্যাটাগরি কি করছে, আমি 3 নম্বর পর্যন্ত আসছি। এই 3 নম্বর পর্যন্ত আমি কি করছি, ক্যাটাগরি কিন্তু আমি ফিল আপ করেছি এই 3 নম্বর পর্যন্ত। ভালো বিষয়টা ভালো করে বুঝেন, এই 5টা সার্ভিস কি করছি, আমি 3 নম্বর ঘর পর্যন্ত আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে আপনার বায়ারও যদি জব পোস্টে যে এই 3 নম্বর পর্যন্ত ক্যাটাগরি সিলেক্ট না করে জবটা পোস্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বায়ার রিকোয়েস্টের কিন্তু আপনার এই বায়ারের পোস্টগুলো আসবে না। যখন আপনি একটা কাজ করেন, যখন আপনি 7টা গিগ তৈরি করতে পারবেন, তখন আপনি 7 নম্বর গিগটা যখন আপনি এই 2nd নম্বর ক্যাটাগরি পর্যন্ত এসে শেষ করে দিবেন, এই পর্যন্ত এসে শেষ করে দিবেন, এর বাইরে আর আসবেন না। তখন কি হবে দেখেন, যে বায়াররা এই পর্যন্ত আসলেও আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন, আবার যে বায়াররা 3 নম্বর পর্যন্ত ফিল আপ করে তাহলেও পাবেন। কারণ কি, যে আপনার একটা গিগ আছে এই পর্যন্ত এই ক্যাটাগরি, তাহলে অবশ্যই আপনাকে এই ক্যাটাগরিতে পোস্ট করলেও আপনাকে বায়ার এই পোস্টগুলো আপনার অ্যাকাউন্টে সে শো করবে। আর একটা বিষয়, যে যখন আপনি 3 নম্বর পর্যন্ত বায়ার পোস্ট করবে তখনও পাবে, কারণ কি আপনার বাকি 6টা গিগ আছে কি লাস্ট ক্যাটাগরি পর্যন্ত, 3 নম্বর ক্যাটাগরি পর্যন্ত। তো এই বিষয়গুলো খুবই মাথায় রাখা দরকার। ঠিক আছে, এই বিষয়গুলো খুবই মাথায় রাখা দরকার, কারণ যে অনেক প্রশ্ন আসলে এই বিষয়টা সবার ক্ষেত্রে হয়, নতুন অবস্থায় বলেন, যে আসলে তারা বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় তারা বায়ার মানে কোনো কিছুই পায় না ওখানে, যখনই দেখে তখনই জিরো, যখনই দেখে তখনই জিরো, ফুল অবশ্যই 1টা 2টা আসে। তো আসল মূল কাহিনী এখানে এটাই, যে আপনি যে ক্যাটাগরিটা সিলেক্ট করছেন, আপনি 3 নম্বর ক্যাটাগরি পর্যন্ত আসছেন, কিন্তু বায়ার যখন পোস্ট করে তখন বায়ার কি করে 2 নম্বর ক্যাটাগরি পর্যন্ত আসে, অধিকাংশ বায়ার এই 2 নম্বর ক্যাটাগরি পর্যন্ত আসে শেষ, 3 নম্বর ক্যাটাগরি যায় না। ঠিক আছে, তো আপনাকে কি করতে হবে, 6টা গিগ আপনি 3 নম্বর ক্যাটাগরি পর্যন্ত বানান, কিন্তু লাস্ট যখন একটা গিগ থাকবে সেই গিগটা কি করবেন, এই 4-5টা সার্ভিস মিলে একটা গিগ বানাবেন, আর সেই গিগটার ক্যাটাগরি করবেন কি এই 2 নম্বর ক্যাটাগরি পর্যন্ত। তাহলে কি হবে, যে আপনার যে বায়ার যেখানেই যে ক্যাটাগরি সিলেক্ট করে পোস্ট করুক না কেন, আপনার বায়ার রিকোয়েস্টে ওইখানে আপনি পোস্টগুলো কি দেখতে পারবেন, এমনকি আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এই বিষয়গুলো আসলে সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমাদের এই সমস্যাটা আমি সমাধান দিলাম, আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাইয়া এই বিষয়টা বুঝি নাই। আর বেশি সমস্যা থাকলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড থাকবেন, ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। আরও বেশি সমস্যা হলে স্কাইপে নক দিতে পারেন, স্কাইপের আইডি নাম্বারটা দেওয়া আছে। তো আমি সবসময় বলি যে আপনাদের যে সমস্যা হয় আপনারা কী করবেন, ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন, আমাদের ফেসবুক গ্রুপে। তো সেখানে পোস্ট দিলে কী হয়, আপনার যে প্রবলেমটা আছে ওখানে আরও অনেক ফ্রিল্যান্সার আছে, তারা আপনাকে হেল্প করবে। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আশা করি সবাই জয়েন হবেন। আর একটা বিষয় বলেনি, না বললেই না, যে অসুস্থতার কারণে আসলে এই কয়েকদিন ভিডিও দিতে পারি নাই, তারপরেও এখনও মোটামুটি সুস্থ হয় নাই, তারপর ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনাদের কিছু শিখাতে পারবো, বা আপনারা ভালো কিছু করবেন শুধু এই প্রত্যাশায়। তো আপনারা অবশ্যই ভালো কিছু করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। ঠিক আছে, মানে আপনি যেহেতু এখন কষ্ট করবেন, একটু শেখার সময় আসলে কষ্ট, যখন আপনি
এই শিক্ষা শেষ হয়ে যাবে যখন আপনি মার্কেটে ঢুকবেন, কাজ পাবেন, কাজ করবেন, তখন কি হবে, তখন বুঝবেন আসলে এই টাইমটুকু দেওয়ার কারণে আপনি কি ভবিষ্যতে আপনার কি উজ্জ্বল হয়ে যাবে ভবিষ্যৎ। ঠিক আছে, তো আমি এটাই বলবো যে আপনারা একটু প্র্যাকটিস করুন, একটু সময় দেন, এটার পিছনে একটু সময় দিন, অযথা সময় নষ্ট না করে একটু সময় দেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। কারণ অনেকে অনেক কিছু করতেছে। ঠিক আছে, তো যাই হোক, বেশি বলে দিচ্ছি না, আসলে উপদেশ দেওয়ার মতো আসলে আমি কেউ না, তারপর যেটুক বলার দরকার ছোট বড় ভাই হিসেবে যতটুকুই বলতেছি আর কি, যাতে আমি চাচ্ছি কি আপনারা কিছু একটা করেন। জাস্ট এইটুকু বলেন যে না, সাব্বির ভাইয়ের ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারছি এবং ইনকাম করতে পারছি। আর আমি তো বলছি যে আপনার যে কোনো সমস্যা আপনি আমাদের স্কাইপে বা ফেসবুক গ্রুপে নক দেন, সমস্যা নেই, আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব। তো এখন যে বিষয়টা দেখাবো বলতে আমি প্রথমে বললাম, এখন চলেন কে আমার ইউটিউবে যাই, যে আমি আসলে কি কি শিখাইছি আর কি, প্রথম লাস্ট থেকে আমি কি কি শিখাইছি আর কি কি গিগগুলো বানাতে পারবেন আপনি। তো এখন দেখেন, আরেকটা বিষয় বলে নিই, যে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন, যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। আর একটা বিষয়, যে আসলে আপনারা অনেকে ভিডিও দেখতেছেন, অ্যাটলিস্ট একটা লাইক দিয়ে যান, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়েন, আর ভিডিওতে কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন, এতে করে আমি অনেক হ্যাপি হই। যাই হোক, এখন কি করব, যে আমরা যে কাজগুলো শিখছি আমি জাস্ট একটু টাইপ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা দেখেন 2 নম্বর ক্লাসে যেটা শিখছিলাম, গিয়ে জাস্ট কাজগুলো যেগুলো সেগুলো অন্য ভিডিওগুলো বাদ, যেগুলো কাজ শিখছি 2 নম্বর ভিডিওতে ছিল প্রোফাইল ব্যাকলিং। ওকে, এটা মনে করেন এটি প্রথম শেখানোর কারণ মার্কেট প্লেসে এই কাজের এত ডিমান্ড আর এত কাজ আছে এই প্রোফাইল ব্যাকলিংয়ের, যা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য এইটা কি করছি, প্রথমে শিখাইছি। প্রোফাইল ব্যাকলিং, আচ্ছা, এটা আমরা করতেছি কি, এটা হলো আমাদের অফ পেজ। আর এই অফ পেজটা শেষ হলে পরে অন পেজ শুরু করব ইনশাল্লাহ। আর অন পেজ শুরু করার পরে আমি যে বলছি যে আমরা একটা লাইভ প্রজেক্ট করব, আর সেই প্রজেক্টটা হবে একদমই লাইভ, ইউটিউবে তো হবে, আর সাথে সাথে যারা আমার এসে ফলো করতেছেন, ঠিক আছে, ইউটিউবে সাবস্ক্রাইব আছেন, তো তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ করব, পার্সোনাল গ্রুপ বলতে পারেন, যারা শুধুমাত্র আগ্রহী তাদেরকে নিয়ে একটা সাইট A to Z কিভাবে র্যাঙ্ক করাতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, ডোমেন কেনা থেকে শুরু করে লাস্টে টপ র্যাঙ্কে আনা পর্যন্ত আপনাদের সাথে নিয়ে কাজ করব। তো আমার সাথে থাকবেন অবশ্যই ভালো কিছু শেখার জন্য। আমি সবসময় চেষ্টা করি যে সব কিছু উন্মুক্ত করে দেওয়ার জন্য। ঠিক আছে, অনেকে আসলে অনেক কিছু গোপন করে সিক্রেট জিনিসগুলো ফাঁস করতে চায় না, কারণ আমার কাছে হলে কোনো সিক্রেট জিনিস নাই, আমি যে জিনিসটা জানি আমি সেই জিনিসটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা কিছু করে খেতে পারেন। ঠিক আছে, তো আর আপনাদের কাছে সবাইটাই যে আপনারা দোয়া করুন আমার জন্য, আমি যেন ভালো কিছু সামনের দিনগুলোতে ভালো কিছু দিতে পারি আপনাদেরকে। আর একটা সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটাই। তো এখন দেখেন যে আমরা 2 নম্বর ক্লাসে যেটা শিখছিলাম প্রোফাইল প্যাকিং। আচ্ছা, এরপর আমরা কি শিখছি একটু আমরা দেখি। দেখেন ওয়েব টু ব্যাকলিং। আচ্ছা, 2 নম্বর ওয়েব টু ব্যাকলিং, ওয়েব 2.0। আচ্ছা, ওই ওয়েব 2.0 ব্যাকলিংকের কিন্তু প্রাইসটা অনেক হাই। ঠিক আছে, প্রাইসটা আপনার আসলে কেউ কম প্রাইসে কাজ করবেন না, কারণ কাজের অর্ডারটা আসে কিন্তু আসলে প্রাইজের উপর না, প্রাইজের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, তো এটাই ভাববে না যে আমি কম প্রাইস দিলে আমি অর্ডারটা বেশি পাবো, এটা হলো আপনাদেরকে ভুল ধারণা। তো দেখেন 2 নম্বর আমার 2 নম্বর যেটা শিখেছি হলো ওয়েব টু ব্যাকলিং। আচ্ছা, ভিডিওটা বেশি বড় করবো না, ঠিক আছে, জাস্ট আমি বলে এমন যারা গিগ বানাতে পারেন না সেই সিস্টেমগুলো একটু বলে দিব। আচ্ছা, এরপরে যে জিনিসটা শিখছি, কি শিখছি আমরা,
কি শিখছি ওয়েট করেন দেখেন। আচ্ছা, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তো আমরা 3 নম্বর লিখে ফেলাই। তো দেখেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, আচ্ছা এরপরে 4 নম্বরে যেটা আছে, 4 নম্বরে যেটা আছে দেখি আমরা ব্লক কমেন্ট। তো একটা বিষয় বলে নি ব্লক কমেন্টে, যারা ভিজিটার সেল করে আর কি, তারা কিন্তু অধিকাংশ এই ব্লক কমেন্টের উপরে নির্ভর থাকে। কারণ ব্লক কমেন্টের মাধ্যমে যদি কমেন্ট করে ভালো কোনো সাইটে কমেন্ট করতে পারেন, ঠিক আছে, তো ওই সাইট থেকে আপনার সাইটে হিউজ পরিমাণ ট্রাফিক আসার সম্ভাবনা থাকে। আর এটার ডিমান্ডও বলা যায় মোটামুটি অনেক, ঠিক আছে। তো একটা সাইট র্যাঙ্ক করার জন্য কিন্তু ব্লক কমেন্টটা অনেকটাই দায়ী। আচ্ছা 5 নম্বর, আসলে আরেকটা জিনিস বলে নিই যে একটা সাইট র্যাঙ্ক করার জন্য কিন্তু আসলে মানে 70% কাজ করে অন পেজের উপর, মানে র্যাঙ্ক হয় 70% অন পেজের উপর, আর 25% হয় হলো আপনার অফ পেজের উপর, ঠিক আছে। তো কেউ যদি চাই যে আমি শুধু অন পেজ দিয়ে সাইট র্যাঙ্ক করবো, হ্যাঁ পারে, অবশ্যই পারে। আচ্ছা দেখেন ক্লাসিফাইড ব্লক কমেন্ট ডিরেক্টলি সাবমিশন, এই কাজের ডিমান্ড আসলে একটু কম, তবে যারা অর্ডার পায় তারা কিন্তু পেয়ে যায়। এই কাজের ফিক্সড লাইন পাওয়া যায় বেশি। তবে আগের চেয়ে এই কাজটা অনেকটা কমে গেছে, কারণ গুগলের নতুন আপডেট আসার পরে এটা আসলে স্প্যামের দিকে চলে যাচ্ছে এই ব্যাকলিংগুলো। এর জন্য আসলে সচরাচর বায়ারগুলো এখন এই ব্যাকলিংটা করা মানে করতে চাচ্ছে না। তো এটা আমি একটু রেড কালার দিয়ে রাখি। আপনারা যখন আপনাদের পারবেন 7টা গিগ তৈরি করতে, যখন অন্যগুলো হয়ে তখন এটা বাদ দিয়ে দিবেন। এটা আসলে ইজি ব্যাকলিং করাটা। তারপর আসলে এটা মার্ক করে কাজটা একটু ডিমান্ড একটু কম। আচ্ছা ফর্ম পোস্টিং, ফর্ম পোস্টিং, তারপরে ফর্ম কমেন্ট, ফর্ম সিগনেচার অ্যাড, ফর্ম প্রোফাইল, এই সাইডের ইসের মানে টোটাল কিন্তু আমার চ্যানেলে এই ফর্ম পোস্টিং কিন্তু টোটাল ভিডিও দেওয়া আছে যে এই সাইটটি ব্যাকলিং কীভাবে করতে হয়, ঠিক আছে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন, ফর্মের ডিটেলস ভিডিও দেওয়া আছে। আর প্রত্যেকটা ব্যাকলিংয়ের জন্য সাইট কীভাবে পাবেন সেইটা কিন্তু আমাদের 2টা ভিডিও দেওয়া আছে, সেটাও দেখে নেবেন, ঠিক আছে। আমি প্লে লিস্টের উপরের আই বাটনে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে রাখবো, অ্যাড করে রাখবো, আপনারা সহজে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তো এগুলো আসলে, তো এই ফর্ম পোস্টিংয়ের যে ডিটেলস ভিডিও আছে ওগুলো আপনারা দেখে নেবেন, কীভাবে করবেন, সাইটগুলো কোথায় পাবেন, সাইটগুলো কালেক্ট করবেন কীভাবে, সব ক্ষেত্রেই সাইটগুলো কীভাবে কালেক্ট করবেন, হ্যাঁ, তো সেগুলো আসলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা ফর্ম পোস্টিংয়ের সাইটে আপনি চাইলে সাইট টিকিট বানাতে পারেন, তার দরকার নেই। আপনার প্রথম অবস্থায় ফর্ম পোস্টিং নিয়ে কাজ করবেন, ঠিক আছে, এটা কাজটা অনেক বেশি আসে। তো আপনারা ফর্ম পোস্টিংয়ে করবেন যদি পারেন, এটা কিন্তু অনেক কঠিন ব্যাকলিঙ্ক, মানে ব্যাকলিঙ্ক যেতে মানে এটাই কঠিন সবচেয়ে, ঠিক আছে। তো এটা যারা পারবেন তারা করবেন, আর না পারলে এটা বাদ দিবেন। আচ্ছা এরপর আছে কি, আর আমার লাইভ প্রজেক্টগুলো দেখে নেবেন আসলে কীভাবে কাজ করতে হয়, হ্যাঁ, তাহলে ভালো কিছু করতে পারবেন। আর এসব কাজের জন্য কী কী সফটওয়্যার লাগে, পেইড ফ্রি সব কিছু দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন। এডুগভ ব্যাকলিঙ্ক, তো
তো এটারও মনে করেন ডিমান্ড অনেক বেশি, ঠিক আছে। এই সাইটগুলো কালেক্ট করাই ঝামেলা। তারপরও আমি টোটাল ভিডিও দেওয়া আছে কীভাবে সাইটগুলো কালেক্ট করবেন, কীভাবে কমেন্ট করবেন। অবশ্যই অবশ্যই এই ব্যাকলিংটা করতে হলে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে। আপনি হাজার হাজার টাকা দিয়ে কোর্স করতে পারেন, কিন্তু আমি যে টেকনিকগুলো দেওয়া আছে চ্যানেলে, এই টেকনিকগুলো আমার মনে হয় না কোনো সেন্টার ট্রেনিং সেন্টার আপনাকে এগুলো দেখাবে বা দিবে বা বলবে, ঠিক আছে। আপনাকে কি 10-5টা বা 20টা 100টা সাইড লিস্ট দিয়ে বলবে শেষ। কিন্তু আসলে এই সাইড লিস্টগুলো কীভাবে খুঁজতে হয়, কীভাবে ব্যাকলিং করতে হয়, ঠিক আছে, সবগুলো কিন্তু আসলে হাত ধরে দেখাবে না। কিন্তু আমি কিন্তু প্রতিটা আমার লাইভ যে প্রজেক্টগুলো আছে আমি কিন্তু হাতে ধরে একদম মানে স্টেপ বাই স্টেপগুলো সবগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। তো আপনারা আসলে সেগুলো দেখে নিতে পারেন লাইভ প্রজেক্টের কাজগুলো। কোনো সার্ভিস মানে ট্রেনিং সেন্টারে আপনাকে লাইভ প্রজেক্টের সব কাজগুলো দেখাবে না, কীভাবে কাজ করতে হয়। এখন এখন আপনাকে একটু মাঝে একটু বললেনি আসলে আসলে না বলা ঠিক, তারও বলি যে এখানে ফেসবুকে আসলে অনেক কিছু দেখা যাচ্ছে যে মানে কেউ অনেকে আছে পোস্ট দিচ্ছে, হ্যাঁ, আসলে তারা আদৌ ফ্রিল্যান্সার কিনা আমার সন্দেহ হয়। শুধুমাত্র ইউটিউব কোর্সটা মানে বেচার জন্য, ইউটিউবে ভিজিটর নেওয়ার জন্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য, সাবস্ক্রাইব পাওয়ার জন্য তারা একটা বিশাল টেকনিক করছে, ঠিক আছে। টেকনিকটা হলো এমন যে তাদের পোস্টে মানে তারা ফেসবুকে এমনভাবে পোস্ট দিচ্ছে যেমন গিয়ে 1 সপ্তাহে $2100 ইনকাম করলাম, ভিডিওটা কালকে দিব, কীভাবে করলাম। ওকে, সবাই তো এক্সাইটেড, ওরে বাবা 1 সপ্তাহে $2100, ভালো কথা। এখন ভিডিওতে পরের দিন ভিডিওটা দেখতে গেল, কি দেখলো সেখানে সেখানে দেখলো এমন কিছু যে এই বিষয়ে কোনো কিছু বলাই নাই, ঠিক আছে। আর সে যে মানে পেমেন্ট প্রুফগুলো দিচ্ছে সে যে মানে আদেও ঠিক কিনা এই বিষয়ে নিয়ে সন্দেহ হয়, ঠিক না। তো আপনারা এইসব লোক থেকে এড়িয়ে চলবেন। আর আমি একটা কথাই বলবো যে এই কোর্সের পিছনে আপনারা, আমি মানে ভাই হিসেবে বলতেছি, ছোট ভাই বা বড় ভাই যেটাই বলেন, ভাই হিসেবে বলতেছি, আপনারা 1 পয়সাও কাউকে দিবেন না। আপনি 1 টাকা দিলেন তো ঠকলেন, 1 টাকা দিবেন তো ঠকবেন, ঠিক আছে। একটা জিনিস ভাবেন, কত বড় ফ্রিল্যান্সার হলে যে 1 সপ্তাহে $2100 ইনকাম করা যায়, 1 মাসে $9000 ইনকাম করা যায়, কত বড় ফ্রিল্যান্সার হতে হবে। আমাকে বাংলাদেশে কি আছে, থাকতে পারে, কিন্তু একজনে কি সম্ভব? তারা টিম নিয়ে কাজ করে, বড় বড় টিম নিয়ে কাজ, সিপিএ মার্কেটিং করে আপনি এই 1 সপ্তাহে $2100 $2200 কি অফার নিয়ে কাজ করেন আপনি ভাই, ঠিক না। আপনি এফিলিয়েট করেন, তার সাথে কথা বললাম, এফিলিয়েট করে কি এফিলিয়েট করে সে বলতে পারলো না, সে আবার কিসের কিসের ফ্রিল্যান্সার আমার মাথায় আসে না। মানে এইসব পোস্ট দেখলে আসলে মানে খারাপ লাগে এই জন্যই যে অনেকেই তাদের এই ধোঁকায় পড়ে যাচ্ছে, অনেক টাকা নষ্ট করতেছে, ট্রেনিং করতে যাচ্ছে, তারা মানে যারা ট্রেনিং দিচ্ছে তারা নিজেও জানে না, কিছুই জানে না, জাস্ট তাদের টাকা ইনকাম করার জন্য এই ফোন দিয়ে আপনার টাকা জমা দেওয়া হয়ে যাবে, আপনাকে ব্লক করে দিবে, কিছুই করতে পারবেন না, তার ধান্দাই এটা। তো এইসব ধান্দাবাজ থেকে এড়িয়ে চলবেন। আমি সবসময় অনুরোধ করতেছি যে আসলে কাজ শিখতে আসলে আপনাকে পেইড কিছু শেখা লাগবে না, আমি যা দিচ্ছি বা আরও অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার আছে, ইউটিউবার আছে, তারা অনেক ভালো ভালো ভিডিও দেয় ফেসবুক এই যে ইউটিউবে, আমার তো না হলে টাকা দেখেন, আমাকে দেখতে হবে না। কিন্তু আপনারা পেইডে যেন না ভাই, ঠকবেন, ঠিক আছে। কারণ এখন যারা কোর্স করাচ্ছে তারা নিজেরাও ঠিকমতো জানে না, তাদেরকে একটা তাদের একটা লাইভ প্রজেক্ট করে দেখাতে বলেন, তারা কি বলবো জানেন, যে আমি কোর্স করানোর জন্য আমি লাইভ ইগুলো করা আমি নিজে কাজ করার টাইম পাই না, বুঝছেন, এটা হলো তাদের ধান্দা। আর যারা আমাদের মতো ছোটখাটো ফ্রিল্যান্সার আছে তাদের কাছে ফ্রিতেও যদি দেরিতে কিছু শেখা হয় তাহলে আপনি শিখতে পারবেন, কিন্তু আপনি পেজে কোনো মানে কিছু শিখতে পারবেন না, আসলে এক কথা কিছু শিখতে পারবেন না। তো আসলে অনেক বক বক করে ফেলতেছি, যাই হোক আপনারা এই জিনিসগুলো এড়িয়ে চলবেন। তবে খুব কষ্ট লাগে যে তারা আসলে মানে যারা একটু উৎসাহ পাচ্ছে কিন্তু তারা তাদেরকে নষ্ট করে দিচ্ছে, হ্যাঁ, তারা মানুষকে ধোঁকা দিচ্ছে আর মানে ফান্দে ফেলে ই করে নিচ্ছে, মানে টাকা হাতিয়ে নিচ্ছে।
তো তাদের থেকে আসলে সবাই এড়িয়ে চলবেন। এমন পোস্ট দেখলে আসলে মানে আর কি বলবো, আসলে দুনিয়াটা এমন হয়ে গেছে, সবাই ধান্দাবাজ। যাই হোক, আর বকবক করতেছি না, আমি কাজে যাই। ঠিক আছে, তবে আসলে এই জিনিসটা খারাপ লাগে যে তারা আসলে মানে যারা বিজ্ঞানার, ঠিক আছে, তারা আসলে চায় যে কিছু ইনকাম করতে, কিন্তু সেই সময় সেই মুহূর্তে অনেক কষ্ট করে টাকাগুলো গুছিয়ে যে দেয়, তারপর সেখানে কিন্তু টাকাগুলো যে মানে মেরে নেয়, ঠিক আছে, কিছু শিখতে পারে না, তখন তো আসলে মনটা এমনি ভেঙে যাবে, তাই না? এমনিতেই শিখতে পারে না কিছু, তারপরে আবার টাকাগুলো মেরে নিচ্ছে। মানে আসলে কি বলবো, আর কোর্স দেখেন, একটা কোর্স কিন্তু আমি যখন কোর্স করছি বা এই কোর্সগুলো আসলে প্রাইস অনেক হাই। তো ওই কোর্সগুলো যদি আপনি 2,000 1,000 টাকাতে শিখতে চান, তাহলে কেমন কি শিখাবে আসলে? তারা আদেও কি জানে কিনা, আমার এই বলেন, এটা আপনারা ভাবেন যে এত টাকার কোর্স, 80-90 হাজার টাকার কোর্স আপনাকে শিখাচ্ছে 1,000 2,000 টাকা, তাহলে কি শিখাবে আসলে? তো এটা আসলে মাথা খাটান আপনারা, ঠিক আছে? তো দেখেন এখন আমরা 7 নম্বর ব্যাকলিং গেলাম, ব্যাকলিং পুরো আসছে এখন 7টা আমাদের। দেখেন এই 7টা সার্ভিস কিন্তু অলরেডি আমরা বানাতে পারতেছি, হ্যাঁ। এখন দেখেন পরের যে ব্যাকলিংটা আছে, আচ্ছা দেখেন, এই দেখেন গেস্ট পোস্ট। তো আমি এটা বলবো যে আপনারা কেউ গেস্ট পোস্টের কাজটা করবেন না, আমার এই ভিডিও দেখলে বুঝবেন, এখানে ডিটেলস বলা আছে কি জন্য করবেন না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আসলে এখানে ইমেজ র্যাঙ্ক করতে কিভাবে ডিটেলস আপনি একটু ঘুরে ঘুরে দেখেন। আমার প্লে লিস্টগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে, সেখান থেকে দেখেন, কিছু শিখেন। আচ্ছা, এরপর দেখেন এই যে এইটা হলো ডিটেলস, এই ফ্রম ব্যাকলিং এর ডিটেলস দেওয়া আছে। এই যে আরেকটা আছে, সেইটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস। তো এই ভিডিওটা দেখবেন, যারা এই ভিডিওটা আয়ত্ত করে নিতে পারবেন, তারা হিউজ পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন। আচ্ছা, কম্পিউটার অ্যানালাইসিস, এখন আমি জাস্ট একটু আপনাদেরকে বুদ্ধি দিই। মানে আমি পার্সোনালি যে কাজগুলো আসলে খুব বেশি চলে বা বেশি পাওয়া যাবে, মানে আমি চাচ্ছি কি, আপনার যে করে বানান না কেন, আপনি একটা অর্ডার পেলেও যেন একদিন দিনে 1 টাকা অর্ডার পেলেও যেন পান, আমি সেই লাইনে আপনাদেরকে নেওয়ার চেষ্টা করতেছি আসলে। তো দেখেন আপনারা যে কাজটা করবেন সেটা হলো, আপনার এই প্রথম 4টে গিগ বানাবেন মাস্ট, ঠিক আছে? তাহলে কত, 4টা, আর আপনি পাবেন 3টা। এই ভিডিওটা আপনি দেখবেন, যদি আয়ত্ত করতে পারেন তাহলে এটা বানাবেন, তাহলে 5টা, যদি না পারেন তাহলে এটা বানাবেন, এটা 5টা, ঠিক আছে? আর যারা পারবেন তারা এই 2টাই বানাবেন, অথবা এই এই দ্বারা অন্যকে লাইভ করতে পারেন না, তাহলে এইটু বাদ দিয়ে আপনার ফর্ম করবেন, তাহলে কি হলো, এই 5টা। আচ্ছা, আর 2টা কাজে কাজ করবেন, সেটা হলো একটা করবেন কি, দেখেন এই সাইডটা মিলে এলে একটা সার্ভিস দিবেন একটা সার্ভিসের ভিতর, হ্যাঁ। আবার দেখা যাচ্ছে এই 3টা মিলে একটা সার্ভিস দিলেন, আর এই 5টা মিলে একটা সার্ভিস দিলেন, ঠিক আছে? এই মোট 7টা গিগ আপনারা বানান, এখন থেকেই বানান। কিভাবে গিগ বানাবেন সেইটা দেখেন, যে মানে আসলে আপনি একটু ঘোরাঘুরি করেন, হ্যাঁ। আমার চ্যানেলটা আছে, আমি সব সময় চেষ্টা করছি একদম মানে কি বলবো, একদম উন্মুক্ত করে দেওয়ার জন্য। মানে এখানে কোনো সিক্রেট কোনো কিছু নাই। যারা আমার চ্যানেলটা প্রথম থেকে আছেন তারা আসলে জানেন যে আমি কোনো কিছু সিক্রেট রাখি কি রাখি না, ঠিক আছে? আসলে সিক্রেট রেখে কি করবো, কারণ আসছি তো এখানে আপনাদের কিছু জানানোর জন্য, না আমি যেটুকু জানি সেইটুকু শেয়ার করার জন্য। এখানে আমার সিক্রেট রেখে তো লাভ নাই, আমরা যদি সিক্রেট রাখবো তাহলে আমি এখানে আসবো কেন, তাই না? তো যাই হোক, যে এখানে দেখেন যে গিক আসলে কিভাবে বানাতে হয়, সে ভিডিওটা দেওয়া আছে, একটু ভিডিও দেখাই। এই যে হাউ টু র্যাঙ্ক, এই যে এখানে ইনস্ট্যান্ট র্যাঙ্ক গিগ, মানে কিভাবে আপনি ইনস্ট্যান্ট র্যাঙ্ক করতে পারবেন গিগ, ঠিক আছে? আচ্ছা, গিগে এই গিগ বানানোর এটা দেখার আগে আপনি দেখে আসবেন ইমেজ কীভাবে র্যাঙ্ক করতে হয়। আর ইসের মানে আমি যে একটা কোথায় বলি সব সময়, যে একটা গিগের অর্ডার আসার উপরে, মানে অর্ডার আসার জন্য 3টা জিনিস দায়ী থাকে, সেটা হলো প্রথমটা হলো টাইটেল, ঠিক আছে? তারপর ওটা ইমেজ, এই 2টা জিনিস বড় দায়, তারপর ডিসক্রিপশন বা কিওয়ার্ড যেটা বলেন। তো যাই হোক, আপনারা আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো প্লে লিস্ট হিসেবে স্টেপ বাই স্টেপগুলো দেখেন,
প্রথম থেকে দেখেন, বারবার দেখেন, দেখে একদম যখন আয়ত্তে আসবে তখন আপনি গিগগুলো বানান। ঠিক আছে, আর এই দেখার মাঝে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের গ্রুপে পোস্ট করেন। ঠিক আছে, গ্রুপে পোস্ট করেন। আর গ্রুপে পোস্ট যদি গ্রুপের সমস্যা মানে আপনার আর্জেন্ট কোনো কিছু দরকার হয় বা বাইরের অর্ডার পাইছেন কিছু বুঝতেছেন না, তারপর গ্রুপে পোস্ট করেন। যদি বেশি আর্জেন্ট হয় আমার স্কাইপে নক দেন, স্কাইপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে সবসময়। ঠিক আছে, তো সেটা চেক করবেন। আর আরেকটা ব্যাকলিং বাদ গেছে, কোয়ারা ব্যাকলিং। কোয়ারা আসলে মানে কি বলবো, এটা কোয়ারা ব্যাকলিংটা আসলে নাকি করতে পারে না। তারপর আমি টোটাল ভিডিও দিচ্ছি। আসলে এই কোয়ারা একটা প্রবলেম হলো যে কোয়ারা অ্যান্সার করার পরে আপনার কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে এটা ডিলেট হয়ে যাবে। তো ডিলেট কি হবে না সেই সিস্টেম আমি দেখিয়েছি, চেষ্টা করবেন সেইভাবে কোয়ারা ব্যাকলিং করার জন্য। ঠিক আছে, তো আসলে কাজ করেন ভাই, কাজ করেন, প্র্যাকটিস করেন, কাজ দেখেন, প্র্যাকটিস করেন। আর কোনো ধোকায় কারোর প্রতারণায় শিকার হবেন না, বারবার বলতেছি। তো একবার শিকার হয়ে গেলে তো আসলে পরে কপাল থাপড়ালেও আর কোনো কাজ হবে না। তো ভাবিয়া করিও কাজ করি, ভাবে না করা, যে কোনো কিছু করার আগে পা বাড়ানোর আগে সবসময় ভাবতে হবে। আর একটা জিনিস ভাববেন যে যে জিনিসটা যার কাছে শিখবো সেই জিনিসটা সে প্রপারলি পারে কিনা। ঠিক আছে, আর আসলে মানে ঢপ আসলে আমাদের ভাষায় ঢপ বলে বা প্রতারণা করা। যারা ঢপ দিয়ে বেড়ায় তাদের কোনো কথা বলতে মানে শুনলেই বোঝা যায়। তো এইসব অবশ্যই কোনো কিছু করার আগে, টাকা খরচ নষ্ট করার আগে আপনার এগুলো জিনিসগুলো দেখবেন। ঠিক আছে, মানে আজকে আসলে এই কথাগুলো বলতেছি যে অনেকেই প্রতারণার শিকার হচ্ছে। আসলে মানে কষ্ট লাগে ভাই, আপনাদের কোনো ক্ষতি আমি চাই না যে আপনারা কোনো ইসে পড়ে যান, প্রতারণার শিকার হন। আরেকটা বিষয় হলো কিভাবে সম্ভব তারা 9,000 10,000 প্রতি দিনে 1,000 $100। ভাই ডলার কি গাছ থেকে পড়ে, মানে গাছে ঝাঁকে দিলে ডলার কি পড়ে নাকি? আপনি সিপিএ মার্কেটিং এত করছে, আপনি ডেটিং ওপেনে কাজ করলে তো আপনার এত ডলার আসে না, যত বড় পণ্ডিত হন না কেন তারপরও আসে না। আমি তো করছি, ঠিক না? তো যাই হোক, আসলে নাম উল্লেখ করে বলা ঠিক না তাই বলতেছি না। আসলে আপনার আমার তাদের উদ্দেশ্যে বলতেছে, আপনার ধান্দাবাজি বাদ দেন, ধান্দাবাজি করেন না। একদিন কবরে যেতে হবে, হিসাব দেওয়া লাগবে। আজ 100 টাকা 500 টাকা মেরে খেয়ে বড়লোক হতে পারবেন না। ঠিক আছে, কিছু দালাল দিতে পারবেন না, কিছুই করতে পারবেন না। খামাকে আমাদের এই নতুন ভাইদেরকে নষ্ট করেন না, আপনারা তাদের মন মানসিকতা নষ্ট করেন না। যদি পারেন তো ফ্রিতে কিছু শিখান, উৎসাহ দেন, ভালো কিছু করেন। আমরাও আপনার পাশে আছে, আপনাদের পাশে আছে। আমার নতুন ভাইরা যারা আছে তারাও আপনাদের জন্য দোয়া করবে। ঠিক আছে, আপনাদের কথা প্রশংসা করে বেড়াবে সব জায়গায়। কিন্তু একবার ধোঁকা দিলে আসলে তাদের বদ্ধ তো থাকবেই। ঠিক আছে, আর আপনিও পুরোকালে যে আপনাকে হিসাব দেওয়াই লাগবে। তো যাই হোক, অনেক বকবক করে ফেলছি। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে, কিঞ্চিত করে ভালো লাগে, তারপর কি একটু কষ্ট করে একটু লাইক দিয়ে যাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আরেকটা আপনাদেরকে একটু সুখবর দিয়ে যায়, সেটা হলো যে আমরা কিন্তু আমি মানে মডিউল একটা বলছিলাম গত ক্লাসে। ঠিক আছে, যেটা মানে গোটা ভিডিওতে, যে আমরা কি করব, একটা র্যাঙ্ক করাবো, তারপরে কি করবো এফিলিয়েট মার্কেটিং, একদম A to Z। মানে কোনো সিক্রেট নেই আসলে, যে তো মানে কি বলবো, আসলে আপনি লাখ লাখ টাকা খরচ করলে এসব এসব জিনিস পাবেন না। এফিলিয়েট মার্কেটিং, আচ্ছা, তারপরে যে কাজটা শিখবো সেটা হলো সিপিএ মার্কেটিং। তারপরে গ্রাফিক্স ডিজাইন একটা আছে, আমি গ্রাফিক ডিজাইন করছি 15 সালে। তো চেষ্টা করো গ্রাফিক ডিজাইনটাও কমপ্লিট করার জন্য, আপনাদেরকে মানে করার জন্য। আমি সব ধরনের কাজই করি। ঠিক আছে, তো আসলে আমার সাথে থাকেন, আশা করি আপনাদের সময়গুলো নষ্ট হবে না। আমি গ্যারান্টি দিতে পারি যে আপনাদের সময়গুলো বিফলে যাবে না। যাই হোক ভাই, আমার জন্য দোয়া করবেন। শরীরটা আসলে সুস্থ না, এখনো মোটামুটি সুস্থ হয় নাই। তারপর আসলে আপনাদের কিছু বলার জন্য একটু আসছিলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি সবসময়। আল্লাহ হাফিজ।